পলক দর্শন এমন তালানু রাসূলুল্লাহর মহব্বতের ভিতরে ডুবাই রাখলেন না, আল্লাহর মহব্বতের ভিতরে ডুবাই রাখলেন না। কাফরি মানুষ, বিদেশি মানুষ উমাইয়া ইবনে খলফর দাওয়াত শুনে আইছেন বিকি খাইয়া, আল্লাহ নবীর দিনের দাওয়াত শুনিয়া দিন কবুল করে লাইছেন। উমাইয়া ইবনে খলফে জিকায় রে, ও বিলাল, মুখে মুখে কিতা দফ বিষয় বুঝলাম না। হযরত বিলালে কই না হাদুন না হাদুন, এক আল্লাহ মানি লইছি, ও আল্লাহর নাম জফিয়ার হবে সুবহানাল্লাহ। উমাইয়া কই ইচ্ছা করছি না, আমরা তো 360 জনের ইবাদত করি, তুই আর একবার আহাদুন আহাদুন আর এখন কিনা বার করতেন। বলে না, আমি কই আর বলে এটা বাদ দেব, বলে এটা সম্ভব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদুন আহাদুন কইন, আর উমাইয়া ইবনে খলফে খালি গোসা করে করতে 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 এমন এক পর্যায়ে এলো, উমাইয়া ইবনে খলফে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওরে মারবার লাগি মানুষকে কি করলো, 3 শিফটে মারায়, 3 আটা 24 ঘন্টা উঠোর পাও লোকে বান্ধিয়া দেয়, উল্টা পাল্টা উঠে আসে, ভিড় দিয়া দেয়। দুপুরের সূর্যের মধ্যে বালু যখন উত্তপ্ত গরম হয়, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে বালুর মধ্যে গুতাইয়া বুকুর উপরে পাথর তুলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, যখন হুশ হয় তখন ফিরিয়া কইন আহাদুন পড়োকা আহাদুন 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 আহাদুন। হযরত বিলালে আহাদুন আহাদুন কইতে থাকেন। হযরত বিলালের আহাদুন বন্ধ করার লাগি উমাইয়া ইবনে খলফে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জিব্বা বার করাইয়া তলে পাথর তৈল, জিব্বার তলে পাথর আর উপরে পাথর দিয়া জিব্বাটারে বালা করিয়া কিতা করলো, আঘাত করলো, যাতে বিলালে আহাদুন হইতে না পারেন। নাউযুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা খান্দাবায় যাইরা জিকাইলা, ভাই কিটা অবস্থা? বলে আমি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান আনি লাইছি, তোমার এই অবস্থা কিটা? বলে ওটা করার কারণে আমার উপরে উমাইয়া ইবনে খলফে শাস্তি গালিব করছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ধনী মানুষ, উমাইয়া ইবনে খলফের খেদমতে যায় গিয়া কইন, ভাই হযরত বিলালকে তুমি যত টাকা চাইবাই আমি তোমারে দিলাইমু, তুমি বিলালকে আজাদ করিয়া দিলাও। উমাইয়া ইবনে খলফে কইতে, যাও, আমার উপরে কোনো বিপদ হরাই না। ও টাকা পাইয়া হযরত বিলালকে আজাদ করে দিলে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের হযরত বিলালকে পাইয়া বিলালকে কবুল করেন, তান কাছে তাইন গছিলেন, গছি হযরত বিলালে যেহেতু আল্লাহর আযান এত সাক্ষী দেওয়ার কারণে বিলালের উপরে তো শাস্তি গেছে। রাসূলুল্লাহ তানকে মুয়াজ্জিন বানাইলেন, তাই নিজের মুয়াজ্জিন রাসূলুল্লাহর মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর খামাতিল আযান দেওয়া, আযানের মাঝে আসেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন না? হযরত বিলালের খাম হইল আশহাদু আল্লা ইলাহা। হযরত বিলাল বড় আশিকে রাসূল আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল ফরমাইলা, হযরত বিলালে খানতে 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 যখন শেষ করার বাদে দেশ ছাড়ি দিলা, শরিয়ত গেলা গিয়া ব্যাগ লইছেন। হযরত উমরে জিজ্ঞাসা, ও বিলাল খানো যাইতাই? রে ভাই, যে মদিনা শহর রাসূলুল্লাহ নাই, এই শহরে আমি বিলাল থাকতে নাই। শাম দেশে গেলা, বছর হয়ে গেল, প্রায় বছর গেল গিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর মদিনা শরীফ ঘুরিয়া আইন না। একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা খাবে দেখেন আল্লাহর হাবিব জিজ্ঞাসা, মা হাযিহিল দাফত ইয়া বিলাল, ও বিলাল তুমি আমারে এত কষ্ট দাও কেন? ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করুকা, তুমি যাগন খান্দি 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 যাগন, খান্দিতে 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 খান্দান দেখিয়া লাগা করার মানুষ হইতেন সারা কোন যে আমার রাসূলুল্লাহ আমারে ডাকিতরা। রাসূলুল্লাহ ডাক পাইয়া তাই উঠ লইলা, মানুষ লইলা রাখছে মদিনা শরীফ মুকাররমা দিলা। আল্লাহর হাবিবের রওজা শরীফের উদ্দেশ্যে আইন, আল্লাহর হাবিবের সালাত আর সালাম দেন। কবর পাইয়া হযরত আবু বকর সিদ্দিকে কইতে পাইছি রে, বহুদিন পরে আমি হযরত বিলালকে পাইছি। বিলালকে দিয়া আইজ একবার আযান দেওয়াইয়া রাসূলুল্লাহর জবানের আযানটা আমরা শুনে লইতাম। হযরত বিলালকে আবু বকর সিদ্দিকে কইন, বিলাল তুমি আযান দাও। বিলালে কইন, আমি আযান দিতাম পারতাম না। কইন গেলাও রো ভাই, বলে আমারে সাফা তুমি করেন না, যেন আমার মনে লাগে ওই যে আপনি আমার উমাইয়া ইবনে খলফের গোশতনে আজাদ করছিলেন, এর লাগে আপনি আমার সাফাসাফি করেন নাকি? হযরত বিলালে বুঝলা যে তার তবিয়ত মিজাজ গরম হয়ে গেছে, আর মাথাইবার কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় আলিম আসলা, বড় আকলমন্দ আসলা, কইলা
খারে ধরলে এই খাওয়া হইব তাই তো আবার বললাম হজরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হজরত হাসান হুসেন দিকে কিবাবারি দেন কইন তুমি দেন দিও ভাই কি আখো নবীর জবানাত জেলা আপনি সুন্দর করিয়া আজান দিতা আইজলে একবার তো আমরা রে আজান উনাইয়া যাও কারণ হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খবর তো না কেউ দেখলে মনে করতো রাসূলুল্লাহ এত সুন্দর গঠন আছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গঠন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মিলে দিত হযরত জাফর ইবনে আবু তালিব যার শরীরের গঠন উপটা ওলা আছিল যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তার দেহের গঠনটা মিলে দিত হযরত হুসাইন যখন ও বিলাল দীর্ঘদিন পরে আইছো রে ভাই রাসূলুল্লাহর মুয়াজ্জিন তুমি আসলা তুমি আযান দিতে আমরা কান করি আযান শুনতাম আজকে রাসূলুল্লাহ নাই তোমারে আমরা পাইছি তুমি মিম্বর তুমি মিনার যাও গিয়া আল্লাহ হাবিবের গেলা তুমি আজান উনাইতে হলো আমরা আজানটা শুনাও এখন হযরত বিলাল বলছেন দিদাবো এখন যদি আজান না দেই কৌটো আমার উপরে নালিশ নেই এরা বেজার হইলে রাসূলুল্লাহ বেজার হয়ে যাবে ঠিক নিলে না রাসূলুল্লাহ আহলে বয়সের সম্মান করা রাসূলুল্লাহর সম্মান করা নিলে না সম্মান কোনো মানুষ যদি রাসূলুল্লাহ আহলে বয়সের বেইজ্জত করে এহানতর চৌকে দেখে এর ভিতরে ইমান আইবনি কেন আইছে না হুজুরে ফরমান তারাকতু ফীকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া আহলে বাইতি আমি তোমরা লাগি এই দুনিয়ার দুইটা জিনিস রেখে দেয়ার একটা হইলো আমার কালাম আর আরেকটা হইলো আমার আহলে বাইত কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা তোমরা আমার আহলে বাইতে মোহব্বত করিও ওটুক তোমরা কাছে আমি চাই আর যত কাম আমি তোমরা করিয়া দিয়া গেছি এর বদলা আমি তোমরার কাছে কিচ্ছু চাই না হযরত বিলাল এটা ভালো করে জানতেন না এটা তফসীর জানতা হযরত বিলালটা যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা তাই লগে লগে কিতাবুল্লাহ রাজি গেলা আজান কিতাব হযরত বিলালের আজান লাগান আজানি জমিনের বুকুর উপরে আর কিছু বাস্তবে করে দিন না পারবো কেন পারতো না বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যে সময় জমিনে আজান দিতা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আরশে আজিমের খাম্বাত জলমল করত একবার তেলাওয়ারি দেখিল দাঁড়ানি হযরত আমির হামজা আর উমরে খানাখানি করিয়া বলে টাইম তো আজান দিতরা কাল কিয়ামত চিন্তন করতে না হইব আমরাও মুয়াজ্জিনগিরি করতাম আজান দিতাম আজান দেন যখন ফজরের সময় দেখে আজান দেন আজান দেওয়ার লগে লগে আবার মধ্যরাত হয়ে যায় কোনো কলে আর রাসূলুল্লাহ উঠি আইন না রাই তো হয় না দুইজনে বেড়া খাই দিতেন বলে কি খাওয়া ই পরামর্শ করিয়াও তো থাকলাম রাসূলুল্লাহরে না পুজি আনলে তো সমাধান হইতো না একজনে আরো কোনো দিলেন করে হইতো না আমি নাই হেন কই না আমি নাই বলে তো কিটা করতে বলে যে বেটারে তুইয়া আজান দিছিলে ও বেটারে দেও হযরত বিলালটা দিলা তারা কইন ভাই আপনি ডাক্তার বলে না রে আমি বিদেশি মানুষ আমারে দিও না কোন নারবা ডাক্তার দিয়া হযরত বিলালটা দিলা তারা অনুরোধে গেলা যেহেতু একজন বিশিষ্ট সাহাবী আসলা কিন্তু যাওয়ার বাদে রাসূলুল্লাহরে ডাকিতা ই সাহস তো তার নাই না আছে কোন সাহাবীর আসল নেই আল্লাহ ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন তারা আমার নবীর হুজুর পিছন তনে ডাকিবা যে ও মোহাম্মদ এরা ওই সমস্ত মানুষ যারা খিদা নাই বলে যারার মধ্যে কোনো আকল বুদ্ধি নাই হোক নাউযুবিল্লাহ এর লাগি সাহাবা কেরাম রাসূলুল্লাহরে ডাকিতেন হযরত বিলালকে ডাক্তারে বলে না ডাক্তার না তাই পুরাপুরি খরচ করতে করতে একটা দাম দিল আল্লাহ ডালিয়া দেন বিলাল যে কইনি আমরা দিলে কইছে ওখানে লাগে আমি কইছি ওখান দিলে কইছে তাহলে সালাতু খায়রুম মিনান নাওম আল্লাহ রাসূলের ঘুম ভাঙলো আল্লাহ বিলালকে জাগালো এবার লাগি রাসূলুল্লাহরে আরাম করাইয়াছে আল্লাহর হাবিব ঘুম থেকে জাগিয়া যখন হযরত বিলাল আল্লাহর হাবিব এই কথা শুনিয়া তো মায়া লাগছে সাইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড় কিতা হযরত বিলালকে দৌড়তা বিলাল এখন ইয়া রাসূলুল্লাহ আমি আইতে পারতাম না আমার অমুক জোর করে বাটাইছে তার মানে আমি যে আপনার এই কথা কইছি যে আমার ভুল হয়ে গেছে মাফ করে বুঝি তখন বিলাল আমি তোমার তো মাফ করে দেওয়ার প্রশ্ন হয় না তুমি তো সুন্দর কথা কোন হইলাই বিলাল এটা তো আমিও কোনোদিন হইছি না তুমি ভালো হইলাই রাসূলুল্লাহ আমার দিল আইসার আমি ওলা কইছি ওকে সুবহানাল্লাহ
আল্লাহ তার হাবিবর কাছে খবর পাঠাইলে যে আমার হাবিব মুয়াজ্জিন বদলা যাইতো নাই, কারণ এই মুয়াজ্জিনে যখন আজান দেন কোনো আমি মাতি আর মাইকর অন্য দেহ কালায় সুইচ আছে, অন্য বারিক বারিক বাতি আছে, ওখান থেকে লড়েন না লড়ে, কারণ ওগুলোকে কানেকশন আছে। হযরত বিলালের আজানের লগে আর সে আজীবন সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। কেনে বলে ই জিব্বা দিয়া আহাদুন হওয়ার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত নির্যাতন বহুত জুলুমের শিকার হইছেন। এর লাগি তান আহাদুন আল্লাহ কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনের অনুরোধে আযান দেওয়া শুরু করলা। কেমনে কইল আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই দেশের এলাকার যত বেটাই না সব বর্তনে বাড়াই গেছেন, মনের মাঝে আইছে যখন বিলালও ফিরিয়া আইছে না আজান দিকরা মনে হয় আল্লাহ রসুলও ফিরিয়া আইস। কান্দন শুরু হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইছেন তখন আর মানুষ বাড়ি তুইছেন না, বেটাইন বেটিন যা আছে সব বাড়াই গেছেন। বাড়াইয়া এমন ভাবে চিৎকার করিয়া কান্দন শুরু করছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইছেন। লগে লগে হযরত বিলাল বেহুশিয়া পড়ে গেলা। মদিনার তৈবার মাঝে এমন কান্দনের রক্ত শুরু হইল, কান্দিতে কান্দিতে দীর্ঘ সময় কান্দন হইল। সিরাতের কিতাবগুলো লেখেন যে এই দিন মদিনা শরীফের মাটির যে পরিমাণ চকুর পানি ঝরিছে রাসূলুল্লাহর ইন্তেকালের বাদে কোনদিন আর মদিনা তৈবা তত চকুর পানি ঝরতে নাই। খুব বেশি কান্দন হয়েছে এদিন। কোন কান্দনিটা কিটার কান্দন? মহব্বতের কান্দন। মহব্বতের কান্দনের দাম আসেনি না নাই? মহব্বতের কান্দনের চকুর পর্দা খুলি যায়। যে মানুষের নবী লাগি মহব্বতে কান্দিব এই মানুষের চকুর পর্দা আল্লাহ উন্মোচিত করিয়া দেন। আপনারা মেহমান কান্দন হয়েছেন? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবরিতুল্লাহ মারতুরাবু আনজুমুল হুদা আসহাবু কুহলুন ফি আইনি আওসাখু জান্নাতুল মাওয়া মদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর ত্যাগে আল্লাহ কি পরিমাণ কবুল করতে হইল। যেদিন মক্কা ফতে হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাফির সারারে মাফ করিয়া দিলা। নামাজের সময় হইল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে ফরমাইলা আযান দেও। হযরত বিলালে কইলা ইয়া রাসূলুল্লাহ খানো কি আযান দিতাম? হুজুরে ফরমান কাবা শরীফের উপরে উঠে আযান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের উপরে উঠে আপনার জন্য হুকুনাত দেন অন্তনে হনা যায়নি। হুজুরে জিজ্ঞেস কি তো লাঠা উঠি করে কোনে আযান দাও না? কোনে ইয়া রাসূলুল্লাহ কতদিন তো আযান দিছি কাবা মুখা মুখ ফিরে যায়, এখন আযান দিতাম কোন মুখা ফিরে? ওখান পাইয়া না লাগে আযান দিয়া কথা আছেন না? আমরা আযান দিলে কিবলা মুখা ফিরে আযান দেইনি না দেই। এখন টাইম তো কিবলার উপরে উঠে গেছে, আযান কোন মুখা দিতা? কঠিন এক সওয়াল। হুজুরে ফরমায়েন বিলাল আমার মুখা ফিরিয়া তুমি আযান দাও। সুবহানাল্লাহ, আমার মুখা ফিরিয়া আযান দাও। এর লাগি সাইরে কইন আরশে কাবা মদিনা फर्श का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना
হাজিরিনে কেরাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলা এই জমিনের পরিবর্তন আইল সিরাতের কিতাব হলো আছে জীবনে কোনদিন এই মাটির কি লেখান্ত নেইছে না একটা মাসলাও হাদিস শরীফে আমার মনে হইল কই যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যে সময় শাম দেশে সিরিয়াতে রওনা দিলেন কিতা লাগি রওনা দিছিল উদ্দেশ্য কিতা আছিল আপনারা যদি কোন আমি কই রাসূলের পাক সময় রোজা শরীফ জিয়ারত করতা যে আমার রাসূলুল্লাহ কইলা যে আমি তান্তে কষ্ট দেই কেন তান্তে দেখা তাই না কেন জিয়ারত মানে তো দেখা করা সাক্ষাৎ করা ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর জিয়ারত করবার লাগিয়া উদ্দেশ্যে মদিনা শরীফ আইলা তাহলে এখানে বোঝা গেল যে রাসূলুল্লাহর এক সাহাবী নবীর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফ আইসন যদি এখন কেউ কোন বলে নবীর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফ যাইও না যে আমরা লাগান সুজামান যে ফতোয়া দিমি হযরত বিলাল খেনে আইলা ওখান আগে খাও বলেন না কত মশলা দলিল যাই হোক হাজিরিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা বড় দয়া করছেন সাহাবায়ে কেরামের উপরে আমরা আকীদা বন্দেগীরে বালা রাখছেন এই সাহাবীগুলোর ত্যাগের ফসল হইল আজকের এই ইসলাম ঠিক না সাহাবায়ে কেরামের ত্যাগ স্বীকার করছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর পিঠির তলে আগ্নির আংটা রাখা হইছে বলা হইতো যে আগ্নির আংটা যখন নিচে রাখা হইছে শরীর থেকে পানি ধরতে ধরতে চর্বি ধরতে ধরতে আগুন নিভে যাইতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কিতা হল্লা হযরত খুবাইবরে ডাকিয়া দেখালো খুবাইব তোমার কোমর খান দেখাও হযরত খুবাইব কোমর তোলার বাদে আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় হাত ধরে কইলা আরে আয় এই খুবাইব ইসলামের লাগি কি ত্যাগ স্বীকার করছো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বিশিষ্ট সাহাবী হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এরা বড় বড় সাহাবায়ে কেরাম ওরা ত্যাগ স্বীকার করতেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তার বাইরে শাস্তি দেওয়ার তার দুই বাহু কিতা আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তান্ডে হত্যা করার লাগি দুইটা উত্তর বাহু দুইটা রশি বান্ধা হইছে দুই উট দুই দিকে গেছেন লগে লগে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া দুইটা মরে গেছেন হযরত সুমাইয়া ইসলামের প্রথম মহিলা শহীদ তার প্রতিবাদ করতেন তান্ডেও শহীদ করা হয়েছে যখন সুবহানাল্লাহ এই জানহল গেছে খামে গেছে না বেখামে গেছে এরার এই ত্যাগের বদৌলত হইল আজকের ইসলাম সুতরাং সাহাবায়ে কেরামের ইসলাম পাইছেন আমরা লাখান দুধ দই হরবা খন খাইয়া মিষ্টি খাইয়া মধু খাইয়া খাইছেন এরা ত্যাগ স্বীকার করিয়া ইসলাম ওরা লাগি তৈয়া গেছেন এর বদলা নিমক হালালি হইব যে আপনি আমি যেটা বালা কাম অকল করবো এই সমস্ত বালা কাম অকলার সওয়াব আমরা সওয়াব রেসানি করতাম ইশারে সওয়াব করতাম আল্লাহ তোমার হাবিবর तमाम সাহাবায়ে কেরামের খিদমত আমরা এই আমলের সওয়াবগুলা পৌঁছাই দেব ঠিক না তখন হক আদায় আপনারা আমার বাবায় মেহনত প্রশস্ত করিয়া আপনারে আমারে বাড়িঘর সম্পদ জ্ঞান বিজ্ঞান শিখাইয়া গেছেন এর বদলা আপনি আমি যত বালা কাম করতাম ও বালা কামর ইসালে সব করতাম যে আমার বাবার খবর নিয়ে আল্লাহ পৌঁছাই দেব এটা দরকার আছে না নাই এক আওলাদে গতকালকে রাজনগরের মফিজ দিনে একজন আমার লোকে আইলা কইলা যে আমার বাবা মারা গেছেন আমি ডেইলি আমার বাবার খবর দুইবার জিয়ারত করি কইলা হুজুর আমার এক স্বপ্ন থাকবে বলে কিতা বলে আমি প্রত্যেকটা রাইত আমার বাবারে খাবে দেখি বলে তুমি দেখবাই না কিনা তুমি তো ডেইলি শক্তি দেখাই দাও দুইবার ঘুমাইলে তুমি অন্তত একবারও দেখবাই না যারা বাবার লোকে মায়া রাখবা জিয়ারত করবা জিয়ারত করলে দোয়া করলে বাবার লোকে আপনার দেখা হইব যদি এই দান্ডার তখন না খেয়াল করেন নাতে এটা তো সম্ভব হাজিরিনে কেরাম এর লাগি মা বাবার লোকে আমরার ব্যবহারটা দুনিয়ার অন্য মানুষ তো আলাদা হইতো না হইতো না আমি আমার মসজিদ হুজুরের খেদমত সাফ চুলার খেদমত কোনো সময় কিছু লইয়া গেলে জিজ্ঞেস যাবো আমার লাগি যে লইয়া আইলে বাপরে খাওয়াইছে নি মা লাগি কিছু নেই না খালি আমার লাগি কত সচেতন এর লাগি আল্লাহর শুকরিয়া আদায় করো কা এই জমানার একজন মকবুল অলি আল্লাহ দামন আল্লাহ আপনাদের দৌড়ার সুযোগ দিয়েছেন হোক আলহামদুলিল্লাহ কত সচেতন ও আমার শ্রীদরার এক আল্লাহর বন্দা তাই সাফ চুলার লোকে দেখা করার গেছেন দেখা খারাপ গেছেন যে তাই সাফ মসজিদ আসরের আজান হয়েছে নমাজ পড়তা করি আইতরা তাই অন্ধ হইয়া কদম বুঝি পড়তা তো এই সময় মানুষে বেশি ভিড় করতা করে সিঙ্গলে করে রাখতা মারছেন খানো বাড়ি মারিয়া কইলা এখন উন্দা হইতে হন এখন ইনো হইয়া উন্দা হচ্ছে ও যে শরীয়তের ফির যারা এরা আন্দাল হইলে শরীয়ত পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় আর যারার মাঝে ওই যে হুজুরি কলবে করে সজিদা গুমরা হইয়া পথভ্রষ্ট হইয়া জাহান্নামের কোন গাঙ্গে দিয়ে বইয়া যাইবে হইলে আল্লাহ আমাদের হেফাজত করুক সবে হোক আমিন আমরা মা বাবার হক আমরা আদায় করতাম আল্লাহর হক আদায় করতাম খতম নিয়ে না وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا মা বাবার লগে তোমরা পালা ব্যবহার
এটা আমরা দরকার আছে হিসাব করি। কোনো মানুষের উপরে যদি তার মা বাপ বেজার হয়ে যায় তো এই মানুষের উপরে আল্লাহ খুশ না বেজার? বেজার। তার উপরে তার মা বাপ খুশি, তার উপরে তার আল্লাহ খুশি। দূরে এখন সুবহানাল্লাহ। এর লাগে আওলাদের অত হোক যে কোনো বেটা মানুষে বেটি মানুষের দখল করতে পারে না, কিন্তু মুহরেমাত যদি হয়, কোনো মুহরেমাত যেমন ফুয়া যদি ইলা হয় যে মারে খাবার লাগে না কোনো মানুষ নাই, যে কিতা করতা ফুয়া খাবার লাগাইনি পার হয় আলহামদুলিল্লাহ বলে না। মসজিদ মারা গেলে খেকে দেখতে পারেন আর খেতে পারেন না বলে যতজনের লোকে বিয়া বোয়া হারাম অতজনে দেখতে পারেন, যতজনের লোকে বিয়া বোয়া যায় ইটা কেউ দেখতে পারেন না। সুজা কোনাকুনি কইলাম মশলাটা এর লাগি মনে করেন দাম দে হলিডে দেখতে পারেনি, দুনিয়ার থাকতে দাম দে হলিডে বিয়া করতে পারবো নি? হলিডে তো বিয়া করতে পারতো না। যদি কোনো আলি সীতা জেদ করবি তো তখন হেন্দেও ই করো তার বিধি থাকা অবস্থায় হেন্দেও বিয়া করা তার লাগে হারাম। এর লাগে মাঝে মধ্যে দরকার হইলে হালির সামনে জেদ করবি তার সামনে বারণই যায়নি না যায় না কেন বলে এই বেশির বইন বিয়া করার কারণে হেইনও আপনার বইন হয়ে গেছে। এর অর্থ এখান নাই মোটরসাইকেলের করে তুলিয়া আর বহুরে যেটা শাড়ি দিয়ে না তা নিয়ে আলিরে দিচ্ছি বিপর্যয় ঘটেননি না আমাদের ঘটেননি ওই কন্যা না ও কন্যা ঘটেন নিলা তখন কইতা আমি সাইয়ার কত আপনারা দিতা যে এটা করলে বিপর্যয় ঘটে, কিতা ঘটে? বিপর্যয় নাই। আল্লাহ আমাদের তৌফিক দিতা। আজরিনে কেরাম এই মহফিল খান হয় আজকে সকাল থেকে রাত পর্যন্ত এখন পর্যন্ত আপনারা শান্তিতে বইয়া দুরূদ শরীফ পড়লা, জিকির করলা, আল্লাহর ইয়াদগারি করলা, বালা কামকল করলা, করলা নিনা না জমাতে নামাজ পড়লা। এলা বহুত মানুষ আছেন জমাতে নামাজ পড়ার সুযোগ হয় না আজকে পড়ছই। এলা মহফিল অকল ওইলে বসে বসে আমরা লাগে বালা হইব না বাদ হইব?